ও বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে? তো রোববার কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি, সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করার দরকার নেই। না না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো? আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। আমি নিজের খাবার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না, তাই আপনি আমাকে করকে দিতে এলেন। ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা। আপনিও তো এই গরমে হাত কাটা পড়ে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো বৌমা? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে, আমরা তো আপনাদের দেখেই শিখবো। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারি না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি। শোনো, ওই রকম বড় পোস্টে চাকরি করলে না একটু আধটু খেতে হয়। আপনার খোকার বউও কিছু কম পোস্টে চাকরি করে না, এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই মা, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। না, আমি যাই। তোমার মুখের কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, আপনার জন্য নিয়ে আসবো। তোমার বাবা জীবন ভোর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেনি। বাবা মাল খেতেন? ওই মাইনের দিন একটু আধটু। এ কথা যেন আর খোকাকে বলতে যেও না। আমিও এক দিন খুললে যেন খোকাকে বলবেন না। আপনার গুরুদেব তো দিন রাত খায়। ওদের সব কারণ সেবা। আপনি না হয় একটু অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও এবার, বুঝলে? একটু সংসারের দিকে মন দাও। শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো মা 60 বছরের দাম্পত্য জীবনে ওই একটি মাত্র খোকা, আমারও তাই হবে। তোমার মতো আজকালকার বউদের না রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন? আশ্রমে খাবেন? জানেন তো, শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা আশ্রমিক। হ্যাঁ, সে তো বলবেই তো। আমি তো বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই। কবে আমি কাশি কাশি হয়ে চলে যেতাম। নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার মুখ ঝামটা শুনছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা, সবসময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে তো, ওরা একটু আধটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার পড়া বলি ওই রকম ছন্ন ছাড়া, তুমি একটু মানিয়ে নিলেই পারো তো বৌমা। কেন, আমি কি খোকার কোনো দোষই ধরি না? ধরেন, যদি দেখেন খোকা আমার সাথে ফিস ফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে ওইরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রিরে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতুম। আপনাদের কথা ছাড়েন তো, এক গাদা দেওর ভাসুর, যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের। একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল,
তাও অকালে চলে গেলেন। এই শোনো, শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর। 65 ইয়ার্সেও কি রোম্যান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? বারে খারাপ কি বললাম? আপনি আসলে বড় জেলাস। শ্বশুর মশাইয়ের সুখ্যাতি আপনার সহ্য হয় না। হ্যাঁ, সুখ্যাতি তো করবেই। বুড়ো বয়সের ভীমরতি। আমি চা আনলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই। এমনকি স্নানের সময়ও গরম জলটা সে বৌমাকেই দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরাম একটু আধটু সব হয় মা। তবু তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজাটা। ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস। অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই। মা, আপনি কখনো প্রেম করেছেন? হ্যাঁ, কাকে কি বলছো তুমি বৌমা? না না, বলছিলাম কি আপনাদের সময় তো অল্প বয়সে বিয়ে হতো। তো এত বড় দাম্পত্য স্প্যানে এদিক ওদিক একটু আধটু? কই না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার এই শ্বশুরের এক বন্ধু আমার উপরে না একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন? পা পা ধরেছিলেন? হ্যাঁ গো, পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। এ নয় বৌমা, হ্যাঁ, সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে আমার শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। আপনি কি করলেন? দৌড়ে পালাতে গিয়ে ওনারই ঘাড়ের ওপর পড়ে যায়। কি লজ্জা, কি লজ্জা! কি শিহরণ! এর মধ্যে আবার শিহরণ কোথায় দেখলে তুমি বৌমা? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাতে আমি আর আমার বর সোহাগ যখন লিফটে নামছি তখন হলো লোডশেডিং। লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। আমি তো ভয়ে সোহাগকে একবারে জড়িয়ে ধরেছি। হ্যাঁ, তোমার লজ্জা করলো না? কি করব, ভয় করলো তো। তারপর 1 মিনিটের মধ্যে আলো এসে গেল। 1 মিনিট মানে না, 60 সেকেন্ড। খোকাকে বলেছো? মা, আপনি যেন কি, এ কথা খোকাকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘরের ওপর যখন পড়লেন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো নয়। তোমরা কোথায় থামতে হয় জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। তাই বুঝি? আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেয়া হতো না, তাই আপনাদেরকে ওই পুরুষ দেবতাটির ওপরই নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটতো, আর আপনারা লণ্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা, আমি চলি, ওভার টাইম আছে। আপনার খোকা ফোন করলে বলবেন আমার ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একা একা কি করে কাটবে বৌমা? এনটিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন, বয়সটা ভুলে যান মা। প্রতি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। ও নেই তো, আসুন আজ আপনাকে একটু হামি খেয়ে বেরোই। ছাড়ো ছাড়ো, আমার পাগলি মেয়ে কোথাকারে। যাই যাই, যাচ্ছি যাচ্ছি। Here.